গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু বসা সিম্পল ব্লগ। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। দেখো, এই গাছগুলো না কদিন আগে একদম যেন মরে যাওয়ার মতো হয়ে গেছিলো, কিন্তু এই কদিন বৃষ্টি হয়ে না গাছগুলো একদম সুন্দর হয়ে উঠেছে। আর আমি তো প্রতিদিন প্রায় 1-2 দিন অন্তর অন্তর গাছগুলোকে জল দিই আর এরকমভাবে পাতাগুলো ধুয়ে দিই। এগুলো বাহারি গাছ, একটু পরিষ্কার না করে রাখলে ঠিক ভালো লাগে না। আর এই পাশেরটা হচ্ছে পুদিনা পাতা। আমার কর্তা জানি না কোথা থেকে একটা ডাল নিয়ে এসেছিলো, তো আমাকে বলেছিল বসিয়ে দিতে। এটা একদম মরে যাওয়ার মতো হয়েছিল। তারপরে গাছে জল দিতে দিতে তারপর দেখলাম না, আবার নতুন করে পাতা হয়েছে। তো গাছগুলো যখনই হয় তখনই বেশ সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার আর কি একদম বলতে পারো ছোট্ট একটা বাগান। সব নিজে হাতে আমি গাছগুলো করেছি। একদিনকে আমি তোমাদেরকে এর মধ্যে নিয়ে যাব। আমি অনেক ছোট ছোট গাছ এর মধ্যে বসিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানে কিছুটা গাছে জল টল দেওয়া হয়ে গেছে, যেটা প্রতিদিন সকালের কাজ। তারপরে চলে এসেছি একদম ঘরের কাছে। আর ঘরের কাছে প্রথমে এই কাজে এসে প্রথমেই আমি আর কি ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের আরেকটা ঘর। আর এখানে দেখো, কাল রাতে ছেলে আর কি পড়েছিল, তো রাতের বেলা আর গোছাইনি ও কিছুই বই টইগুলো। তো সকালবেলা দেখো, আগে প্রথমেই আমি বিছানাগুলো পরিষ্কার না থাকলে না যেন ভালো লাগে না, দেখতে কেমন লাগে। তো প্রথমেই আর কি আমি একদম কোমর বেঁধে লেগে পড়েছি ঘর পরিষ্কারের কাজে আজকের। আর তার মধ্যে তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে। তা যতটা পেরেছি করেছি। তার মধ্যেই দেখলাম আবার কর্তা বাজার নিয়ে চলে এসছে। তো ওইদিকে কিছুটা গুছিয়ে আবার এইদিকে চলে আসলাম, কারণ কর্তা বেরিয়ে যাবে, সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। আর এই যে গরম পড়ছে বলে কর্তাকে বলেছিলাম কটা পাতিলেবু আনতে। তো বলেছিলাম 1-2টো আনতে, তো বেশ কিছুটাই নিয়ে আসছে। আর দেখলাম একটা পেঁপেও নিয়ে আসছে আর আম নিয়ে আসছে। এখন নতুন নতুন বাজারে আম উঠেছে না, দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি সেই জন্য বললাম যে কটা আম নিয়ে এসো। তো এর মধ্যে একটা আম আর কি ঠাকুরের জন্য রেখে দেবো। তো সেই জন্য এটা আগে আলাদাভাবে সরিয়ে রাখছি। আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে। আর এই দেখো বাটা মাছ নিয়ে এসছে, কারণ কদিন ধরে বড় মাছ এরকম খাচ্ছি, যেন আর ভালো লাগছে না। নিরামিষও খেতেও ইচ্ছা হয় না, আর মাছ দিয়েও যেন খেতে ভালো লাগে না। তো সেই জন্য কর্তার এই ধরনের মাছ খুব পছন্দ করে। তো ওকে বললাম ঠিক আছে, তোমার যেখানে এই মাছগুলো খেতে ভালো লাগে, ছেলেরা একটু খেতে অসুবিধা হয় কারণ এই মাছগুলো প্রচুর কাঁটা, তাও আমি নিয়ে আসতে বলেছি। তো ওদিকে রান্না তো কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর কর্তাও বেরিয়ে গেছে। তো এইবার চলে এসছে আরবার ঘরের কাজে, কারণ ঘরের কাজ না করলে তো হবে না। এগুলো যত না পরিষ্কার করা যাবে তো সেইভাবেই পড়ে থাকবে। তো যতটা পারি প্রায় প্রতিদিনই একটুখানি ধুলোগুলো ঝাড়ার চেষ্টা করি। প্রতিদিন হয়ে ওঠে না, যেদিন যেদিন হাতে সময় পাই একটু করে নিই, কারণ একেবারে না করলে না যখন বেশি নোংরা হয়ে যায় তখন করতে গেলে যেন টাইমটা বেশি লেগে যায়। তো ছেলের টেবিলটা গুছিয়ে এবার আমি ড্রেসিং টেবিলটা গোছাতে চলে এসেছি। আর এত পরিমাণে গরম পড়ছে দেখো, আমি মনে হয় তোমরা দেখেই যদি দেখতে পাও তাহলে বুঝতে পারবে আর কি, যে আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছি। আর বাইরে প্রচণ্ডভাবে মেঘ করেছে, ভাবছি যদি একটু বৃষ্টি হয় তাহলে একদম ভীষণ ভালো হবে। আর এখানে ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কারণ ড্রেসিং টেবিলের উপরটা না আমার ছেলে প্রতিদিনই পাউডার ফেলে। ও পাউডার মাখবে, আর ওকে এতবারই বলি একটু সরে এসে তুই পাউডার মাখবি না, ও ঠিক একদম ওই ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে পাউডারটা মাখবে। তো বলে বলে আরও হয় না দেখে আর কিছু বলি না। এরকম ঠিক আমার কর্তাও করে, সেম অফিস যাওয়ার আগে ঠিক যখন পাউডার মাখবে ড্রেসিং টেবিলটার সামনেও করে। আর ছেলেও সেম ওই জন্য ওরকমই করে। ওই জন্য আর বলে বলে বিরক্ত হয়ে গেছি বলে যখন দেখছি আর শুনছে না, প্রতিদিনই আমাকে করতে হয় পরিষ্কার, এখন তো বলাটা ছেড়েই দিয়েছি।
আর এরপরে আমি চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। চাদরটা না আমি উল্টে পেতেছি আজকের, কারণ ভাবছিলাম যে চাদরটা আজকের কাচবো, তারপরে ভাবলাম যে না, আজকে আর সময় হয়ে উঠবে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর বাইরে না প্রচণ্ড মেঘ করেছে। তো ভাবলাম না, আজকে কাচবো না, কালকে কাচবো। ওই জন্য চাদরটা উল্টিয়ে পাতলাম, কারণ এমনি বিছানায় শুতে না ঠিক ভালো লাগছিল না। তো চাদর একদম বিছানাগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটাকে, কারণ এটা আমার প্রতিদিনই কাজ। হ্যাঁ, যে এগুলো করতে হয় সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার সাথে থেকো। আর যারা আমার এখনও বন্ধু হওনি, তারা আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট না পেলে আমরা যে এত কষ্ট করে ভিডিওগুলো করি, তোমরা যদি একটুখানির জন্য তোমাদের ভালো লেগে থাকে, সেটাই আমাদের ভালো লাগে, যে না, আমরা এত কষ্ট করে আমি ভিডিওগুলো করছি, তোমাদের অন্তত ভালো লাগছে। তো ঘরের কাজ তো হয়ে গেছে, আর এদিকে ছেলেকে জোর করে আমি না পড়তে বসিয়ে দিয়েছি, কারণ এখন তো স্কুল ছুটি হয়ে গেছে। পড়তে না, ওকে ড্রয়িংয়ে বসিয়ে দিয়েছি। এখন তো স্কুল ছুটি আছে, ও একদম পড়তে চায় না, একদম দেরি করে উঠেই ফোন। আজকালকার কী যে হয়েছে, ফোন ছাড়া চলে না। তো আজকে একটু বকা দিয়েছি বলে ও আজকে ড্রয়িং করতে বসে পড়েছে। আর একদম ও আমার কর্তা কখনোই একদম ভিডিওর সামনে আসতে চায় না। তো সেই জন্য দেখো একদম জোরে জোরে চিল্লাচ্ছে, কিন্তু যে আমাকে করবে না, তাও একটুখানি অল্প করে ভিডিওটা করলাম। আর এই দেখো, বলতে বলতেই বৃষ্টি ঝাঁপিয়ে এসছে। কি হারে বৃষ্টি হচ্ছে দেখো, ভীষণ ভালোও লাগছে। আর দেখো, খুব মেঘ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আর এই যে প্লাস্টিকটা ভালো করে বেঁধে দিয়েছিল আমার শাশুড়ি, কিন্তু একটা কোণ খুলে গেছিলো। ওই জন্য আমি আবার ভাবলাম তো একটু পরে স্নান করব, সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে, যেখানে খুলে গেছে আমি আরেকটু ভালো করে বেঁধে দিই। কারণ আমাদের ওই যে ওখানটায় ঘটের গোড়াটায় মাটি দেওয়া আছে, তো জল পড়লে মাটিগুলো ধুয়ে যাচ্ছে। থানের উপরে দেখতে পাচ্ছ কতটা ধুয়ে গেছে, সেই জন্য কি প্লাস্টিকটা দেওয়া হয়েছে। দেখি যদি একটু কিছুদিন পরে একটু ছাউনি টাইপের কিছু করে দিতে পারি, তাহলে ভালো হবে। কারণ যখনই বৃষ্টি হবে, ওই মাটিগুলো ধুয়ে পুরো থানটার উপর দিয়ে চলে আসবে, আর কেমন একটা দেখতে বাজেও লাগে। আর এইদিকে দেখো, একটা ফুল গাছ আছে, এই যে কত সুন্দর ফুল ফোটে প্রতিদিন এই সময়টাতে। আর দেখো, গাছটা না একদিন আগে ঝড় হয়েছিল, গাছটা একদম পড়ে গেছিলো। আমি আবার দুই দিকে একটু দড়ি বেঁধে আমরা কি অতটা পারি, তাও চেষ্টা করছি একদম সোজা করে দাঁড় করানোর, কিন্তু তাও দেখছি হচ্ছে না। তো যতটা পেরেছি কিছু ইট দিয়ে দিয়ে গোড়ায় সোজা করার চেষ্টা করছি, তাও আমার দেখো একদম ওইদিকে হেলেই রয়েছে। দেখি একটা লোক দিয়ে যদি ঠিকঠাক করে সোজা করাতে পারি, কারণ এই গাছটা না এত সুন্দর সুন্দর ফুল হয়, পুরো সাজিয়ে ভর্তি হয়ে যায়। আর এবার আমি স্নানটা করে এসেছি, বৃষ্টিটাও অনেকটা থেমে গেছে, হালকা হালকা ঝিরিঝিরি পড়ছে। ওই জন্য আর জামা কাপড়গুলো অল্প কিছু কেচেছিলাম, ওই জন্য আর ছাদে দিলাম না, এখানে বারান্দাটাতেই মেলে দিচ্ছি। আর এবারে আমার কিছু আর কি জামা কাপড় যেগুলো কেচেছি, সেগুলো ছাদে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু ভাবলাম না, ছাদে দেওয়ার থেকে এখানে একটুখানি দিয়ে দিই, হাওয়ায় হাওয়ায় যতটা শুকাবে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই শুকাবে না, আবার ভিজে যাবে। আবার যদি বৃষ্টি আসে আবার তুলতে যেতে হবে, এই নানান রকম চিন্তা ভাবনার মাঝখানে ভাবলাম যে না, এখানটাতেই দিয়ে দিই। আর তাড়াহুড়ো করছি, কারণ ওই যে গাছগুলোর ওখানে যেতে প্লাস্টিক বাদে অনেকটা টাইম চলে গেছে। দুপুর একদম 2 তো বেরিয়েই গেছে, 2:30 বাজেনি, 2 বেজে গেছে। তো ঠাকুরটা এবার দিয়ে নেব, কারণ ছেলেও এখনও খায়নি জানো তো। ওকে বললাম যে আমার আরও দেরি হবে, তুই একটু খেয়ে নে। বললো না, তুমি এসো, তারপরেই খাবো। তো ওই জন্য আরও তাড়াহুড়ো করছি, যে আমি না গেলে তো ও খাবে না, বেলা করে খেলে শরীরটাও খারাপ করবে। সেই জন্য ভাবলাম যে যত তাড়াতাড়ি পারি ঠাকুরটা দিয়ে নিই। আর আজকে না আমার গাছে
একদম লাল ফুল ফুটেনি, সব সাদা ফুল ফুটেছে। অল্প কটাই ফুটেছে, কারণ কেন জানি না আজ 2 দিন হলো খুব একটা ফুল ফুটছে না। এখানে কিছু সাদা ফুল আর ওই যে নীলকণ্ঠ ফুল ফোটে ওটাই আছে। আর ওই যে গাছটা পড়ে যাচ্ছিলো বলছিলাম না, ওই গাছটা দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে তুলেছি আমি। আরও ফুটেছিল গাছে, আমি তো তুলতে পারিনি, অল্প কটাই তুলেছি। যতটাই ফুল তুলেছি ততটাই ভালো লাগে। তো এবার ঠাকুরটা দিয়ে নিই। আর তোমরা প্লিজ আমার সাথে থেকো, আর আমার যারা বন্ধু আছো আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া একদমই অসম্ভব। আর ওই যে একটা আম রেখে দিয়েছিলাম, ওই আমটাই আর কি ঠাকুরকে দিয়ে দেব। আর কর্তা 2টো লাড্ডু এনেছিল, এটা ঠাকুরকে দেওয়ার জন্য, আর লাড্ডুটাও দিয়ে দেব। আর এখানে বেশিক্ষণ মানে এটা না আমি একটা জায়গায় টাঙিয়ে রেখেছিলাম না, যা পিঁপড়ে হয় বাবা। আর গাছের ফুলগুলো দেখো পুরো তাজা, একদম কত সুন্দর লাগছে। আমি অনেক সকালে ফুল তুলি, তাও আমি প্লাস্টিকের মধ্যে ফুলগুলো রেখে দিই, কারণ ঝুড়িতে রাখলে না শুকিয়ে যায় কেমন, তখন আর ঠাকুরকে দিতে ইচ্ছা করে না, দিলেও যেন ভালো লাগে না। তো সেই জন্য আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিই। আর এর মাঝখানেই ঠাকুর দেওয়া হয়ে গেছে, তার মাঝখানে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর এই যে কিছু জামা কাপড় কালকের কেচে দিয়েছিলাম, ওগুলো তো শুকিয়ে গেছিলো, তো কাল থেকে আর ভাঁজ করার সময় পাইনি। ওই জন্য ভাবলাম যে খেয়ে দিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো, দিয়ে তারপরে একটু রেস্ট নেব। সকাল থেকে ওই যে শুরু করি, তারপরে আর সময়ই পাই না। এই ভাত টাত খাওয়া হয়ে গেলে তারপরে কিছু সময় একটুখানি নিজের জন্য থাকে, আর তখনই আমি মোবাইলটা হাতে করে নিয়ে বসি। আর এখানে আমার কিছু কুর্তি কাচার ছিল, সেগুলোও ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এখানেই আমি ব্লগটা শেষ করলাম।